গাইবান্ধার এনামুল চাইলে লোন নিয়ে দোকান চালু করতে পারত, কিন্তু সুদের ভয়ে সেই পথে যায়নি। তাই আজও তার দোকানটা ফাঁকা, একটা সুযোগের অপেক্ষায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। তো কেমন আছেন? ভালো আছি। তো আপনারই তো একটা দোকান না? আমার এই দোকান একটা। তো আমরা কিছুদিন আগে পুঁজি ফাউন্ডেশন একটা গাইবান্ধায় কাজ করে দেওয়ার সময় আপনাদের এই দোকানটা দেখতে পাই যে দোকানের একদম ঠিক আছে। মালামাল ফাঁকা না? ফাঁকা ফাঁকা ছিল। তো আপনি দোকানের এই অবস্থা কেন? শুধু পান বিক্রি করেন, দোকানে আর কোনো মালামাল নাই? তার টাকা সব জন্য পারি নাই করেছে। আচ্ছা আচ্ছা। তো আজকে আপনার যে মালামাল তুলে দিচ্ছি কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো ঠিক আছে, চলেন আপনার মালামাল তোলা যাক নাকি। আচ্ছা, ঠিক। তো আজকে আমরা এসেছি এনামল স্টোরে। আমরা কিছুদিন আগে গাইবান্ধা ডিবি রোডে মা লন্ডিয়ান চা পাইন স্টোরে কাজ করতে এসে চাচার দোকানটি দেখতে পাই। তো আপনারা গাইবান্ধাবাসী যারা আছেন তারা অনেকেই ফেসবুক কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে এনামল স্টোরে কবে মালামাল তুলে দেওয়া হবে। তো আজকে আমরা পুঁজি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে মালামালটা তুলে দিচ্ছি। চলুন শুরু করা যাক। আজ গাইবান্ধার এনামুলের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। যে দোকানটা এতদিন ফাঁকা ছিল, আজ সেখানে তুলে দেয়া হচ্ছে তার জীবিকার জন্য প্রয়োজনীয় মালামাল। এনামুল চাইলে সহজ পথ নিতে পারত, একটা লোন নিয়ে দোকান চালু করতে পারত, কিন্তু সে জানে সেই লোনের সাথে জড়িয়ে থাকে সুদের বোঝা, যা একজন মানুষকে ধীরে ধীরে আরো পিছিয়ে দেয়। তাই সে অপেক্ষা করেছে একটি হালাল সুযোগের জন্য। আজ পুঁজি ফাউন্ডেশনের মাধ্যমে সে সেই সুযোগটি পেয়েছে। তার হাতে তুলে দেয়া হচ্ছে শুধু কিছু পণ্য নয়, তুলে দেয়া হচ্ছে একটি স্বপ্ন, একটি সম্মানজনক জীবনের পথ। দোকানটি ধীরে ধীরে সাজানো হচ্ছে, প্রতিটি পণ্যের সাথে জুড়ে যাচ্ছে তার নতুন আশা। আমরা বিশ্বাস করি একজন মানুষকে সাহায্য মানে একটি পরিবারকে এগিয়ে নেওয়া। এনামুল আজ শুধু একজন দোকানদার না, সে একজন সংগ্রামী মানুষ। সে নিজের সম্মান নিয়ে বাঁচতে চায়। আমরাও চাই এভাবেই সারা দেশের আরো অনেক এনামুল নিজের পায়ে দাঁড়াক। কারণ পরিবর্তন তখনই আসে যখন আমরা কারো পাশে দাঁড়াই সঠিকভাবে, সম্মানের সাথে। পুঁজি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে সহায়তা নয়, স্বাবলম্বিতার পথে। গাইবান্ধার এনামুল স্টোর আজ নতুনভাবে যাত্রা শুরু করলো। সবাইকে অনুরোধ, এনামুলের এই দোকান থেকে কেনাকাটা করে তাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। আজই তুলে দেওয়া হলো এনামুল স্টোরের নতুন ব্যানার, একটি নতুন স্বপ্নের সূচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের নাম? রুস্তম। রুস্তম ভাই না? হ্যাঁ। তো আজকে যে এনামুল ভাইকে কতদিন হলো চেনেন? তাই না বলতে আমি বেশ বেশি দিন হলো চিনি, না হলো পুরো 20 বছর হলো তাক চিনি। আচ্ছা আমার আচ্ছা চাচা হয়। আচ্ছা। তো এনামুল স্টোরে যে এতদিনে যে মালামাল শূন্য ছিল, একদম মালামাল নেই বললেই চলে। হ্যাঁ, খালি পান আর সিগারেট বেশি মানে এনে দিয়ে মানে সংসার চলে না। এখন হাসি দিয়ে দোকানটা ভরা, খুব খুশি লাগতেছে। আচ্ছা, তো আপনারা যে যতটুকু কেনাকাটা করেন, হ্যাঁ, চাচার দোকান থেকে সবচেয়ে কেনাকাটার চেষ্টা করবেন। সবসময় না, তারপরও আছি এখন আরো বেশি হবে। মানে সবই আছে, সাবান আছে, হুড পাউডার আছে, এগুলো আমার দরকার। গাড়িটারি দোকান আগে তো এখন ভালো হলো। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার তো আজকে যে দোকান মালামাল দিয়ে এখন ভরা লাগছে, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আমরা চাই পুঁজি ফাউন্ডেশন আপনারা যে মালামাল দিলাম, হ্যাঁ, এই মালামাল বিক্রি করে হ্যাঁ, এই দোকানটা যেন আরো মালামাল দিয়ে পরিপূর্ণ হয়, এটা তো আশা করতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা সামনে দেখতে চাই আপনার দোকান যেন আরো মালামাল দিয়ে পরিপূর্ণ থাকে, ইনশাল্লাহ। তো আমাদের পুঁজি ফাউন্ডেশনের বার্ষিক কার্যক্রম, মাসিক কার্যক্রম, সাপ্তাহিক কার্যক্রম হিসেবে আমরা সারা বাংলাদেশে এই সমস্ত কার্যক্রম করে থাকি। তো আজকে আমরা গাইবান্ধা সদরে ডিবি রোড কাঠপট্টি এলাকায় চাচাকে পেয়েছিলাম। তার চাচার দোকান আজকে আমরা মালামাল দিয়ে ভরে দিলাম। এবং সামনের দিকে আপনারা যারা আমাদের ফেসবুক ভিউয়ার্স রয়েছেন, আপনারা যদি আপনাদের এলাকায় এরকম কোনো দোকান পেয়ে থাকেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সারা বাংলাদেশে যে বর্তমান কর্মসংস্থানের সমস্যা, আমরা চাই মানুষকে কর্মসংস্থানের সাহায্য করে তারা যেন এই জিনিস দিয়ে তাদের নিজের মাথা গোছার ঠাইটুকু তারা নিজেরাই করতে পারে, এটাই আমাদের আশা। এই জন্য আমরা সারা বাংলাদেশে এই কর্মসংস্থান প্রকল্পটা চালাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।